অজস্র পাখির ডাক শুনতে পাবেন এখানকার ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে। তার সঙ্গে দেখতে পাবেন চিতল, হরিণ, কুমির আর পৃথিবী বিখ্যাত সেই রয়্যাল বেঙ্গল টাইগারকে। সুন্দরবনের শ্বাসমূল ঠেসমূলের অ্যাকচুয়াল গাছগুলো দেখুন, একদম খুব সুন্দর লাগছে। সুন্দরবনের কুমির দেখুন বন্ধুরা, সাইজটা জাস্ট দেখুন, আ করে জলের দিকে তাকিয়ে আছে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি ঝড়খালিতে, একদম ঠিক প্রকৃতির মাঝে পাখির ডাক আপনারা শুনতে পাচ্ছেন। দারুণ এক পরিবেশে আপনি চলে এসেছি। এটা হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার ঝড়খালির। আর এখানে এই যে পার্কটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একদম জঙ্গলের মধ্যে রয়েছে এই পার্কটা। আর এই পার্কের একটা বৈশিষ্ট্য হলো যে যারা সুন্দরবনকে ভালোবাসে, যারা সুন্দরবনের টাইগার দেখতে চায়, সবাই হয়তো সুন্দরবন জঙ্গল ভ্রমণের সময় এই টাইগার দেখার সুযোগ সুবিধা হয় না। ঝড়খালিতে আসলে অবশ্যই ডাঙায় বাঘ, জলে কুমির, এই দুটো জিনিসই আপনি দেখতে পাবেন। দেখুন এখানে পরপর যে লাক্সারি বোটগুলো দাঁড় করানো রয়েছে, এই বোটগুলো সব সুন্দরবন যাওয়ার জন্য এখানে দাঁড় করানো রয়েছে। তারপরে একদিন ঘুরবে, সারাদিন ঘুরে আবার এখানে নামাবেন। তাহলে আপনি কোন কোন জায়গা ঘোরা যায়? দোবাকি, সজনাখালি আর সুদান্নখালি, এই তিনটে স্পট করা যায়। আচ্ছা, খাওয়া দাওয়াটা আমরাই দেবো। একদিনের খাওয়া দাওয়া আপনারা দেবেন? হ্যাঁ দেবো। 1300 টাকার মধ্যেই? 1300 টাকার মধ্যেই। সকালে লুচি, তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি, একটা করে কলা থাকবে। মিডিলে আমাদের আমোদি মাছের চপ থাকবে। তারপরে আপনার দুপুরে ডাল, ভাজা, একটা মাছ, যে কোনো ভেটকি মাছ হতে পারে, পার্শে মাছ হতে পারে, খাসির মাংস। বিকেলে চিকেন পকোড়া, রাত্রে আপনার চিকেন কষা, রুটি বা ফ্রাইড রাইস, চিলি চিকেন। বেশ সুন্দর একটা বাঘ দেখছি। দাদা, এটা কত দাম আছে? দিদি বলছি এখানে কি কি মধু আছে? এটা খলচি ফুলের মধু আছে, কাকড়া, গরান, বান, তরা ফুলের মধু আছে। একদম জঙ্গল থেকে আনা হয় মধুগুলো? জঙ্গল থেকে আনা। বন্ধুরা, ব্যস্ত সময়ে হাতে সময় খুব কম, যদি একদিনের আপনারা ছুটি পান তাহলে কলকাতা থেকে খুব সহজে এখানে আসতে পারবেন এবং ঘুরে যদি মনে হয় তাহলে এখানে থাকতেও পারবেন। থাকারও সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে, অনেকগুলো হোটেল রয়েছে, হোমস্টেও রয়েছে। সেগুলো ডিটেলস আপনাদেরকে এই ভিডিও আমি দিয়ে দেবো। আর সেরকম যদি হয় তাহলে আপনারা সারাদিন বেশ সুন্দর একটা টাইম কাটিয়ে আবার আপনারা কলকাতায় ফিরে যেতে পারবেন। এখানে কিভাবে আসবেন চলুন ভিডিওটা শুরু করি। আর এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কলকাতা থেকে প্রায় 100 কিলোমিটার দূরে থাকা এই ঝড়খালিতে আপনি এখান থেকে গাড়ি নিয়ে সরাসরি চলে যেতে পারবেন। এছাড়া শিয়ালদা থেকে ক্যানিং লোকাল ধরুন, ক্যানিংয়ে পৌঁছে গিয়ে ওখান থেকে বাস ধরে এই ঝড়খালিতে খুব সহজে পৌঁছে যাওয়া যায়। সুন্দরবনের প্রবেশদ্বার এই ক্যানিং স্টেশন থেকে জাস্ট নিচে নামলেই আপনারা এরকম ট্যুর ট্রাভেল এজেন্সির প্রচুর দোকান দেখতে পাবেন, যাদের ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিলাম। হ্যালো, ক্যানিং রেল স্টেশনের জাস্ট পাশ থেকে 2 মিনিট হাঁটা পথে ক্যানিং বাস স্ট্যান্ডে এসে আপনাদেরকে বাসটা ধরতে হবে। এটা মাতলা নদীর ব্রিজ, যার উপর দিয়ে আমাদের বাস ছুটে চলেছে। ক্যানিং থেকে ঝড়খালি বাসে 50 টাকা ভাড়া নেয়, 1 ঘন্টা 30 মিনিট সময় লাগে। ঝড়খালি বাস স্ট্যান্ড, এখানে বাস দাঁড়িয়ে যাওয়ার পরে আপনাদেরকে আরো 5 কিলোমিটার টাইগার রেস্কিউ সেন্টারে যাওয়ার জন্য টোটো ধরতে হবে। এখানে টোটো দাঁড়িয়ে যায়, সামনে জেটি ঘাট দেখা যাচ্ছে, আর এ পাশটায় টাইগার রেস্কিউ সেন্টার। চলুন প্রথমে আমরা টাইগার রেস্কিউ সেন্টারের দিকে যাই। পিছনটা দেখুন, জঙ্গলটা বেশ ঘন। এটা হচ্ছে টাইগার রেস্কিউ সেন্টার যেটা রয়েছে, যেটা পার্ক রয়েছে ঝড়খালি পার্কের ঠিক ঢোকার আগে এই জায়গাটা পড়বে। তো এই জঙ্গলের মধ্যে বাঘ যেমন আছে, যেটায় আমি দাঁড়িয়ে আছি, এখানে বাঘ থাকে, নিত্য আনাগোনা হয়। আর তার সাথে এখানে হরিণ, শূকর, এগুলো আছে, ডেফিনেটলি আছে। আর বেশ কিছু পাখির দেখা আমি পেয়েছি, ঠিকঠাক ক্যাপচার করতে পারিনি, যে চেষ্টা করছি সেগুলো করলে আপনাদেরকে দেখাবো। সঙ্গে থাকুন। আর একটা জিনিস যেটা বারবার হয়, জাস্ট ওপারে ঝড়খালির মেন জঙ্গল, ওখান থেকে বাঘ প্রত্যেক বছর এই শীতকালের সময় নদী যেহেতু শান্ত থাকে, তাই ওপার থেকে সাঁতরে এপারে চলে আসে। এখানে দেখুন এই লাল কাঁকড়াগুলো সুন্দর খেলা করছে। সুন্দরবনের জীববৈচিত্র্যের একটা চিত্র এখানে তুলে দেওয়া রয়েছে। দেখুন, জাস্ট ইকো পার্কের ঠিক আগে এটা আছে। এখানে দেখুন পরপর এটা হচ্ছে সেই ইকো পার্ক, আর এখানে সেটা হচ্ছে টিকিট কাউন্টার। এখানে টিকিট মিললে 30 টাকা দেওয়া আছে দেখুন, আর 5 থেকে 12 বছর হলে 10 টাকা। সকাল 8টা 30 থেকে 4টে পর্যন্ত পার্ক খোলা থাকে।
দাদা একটা টিকিট দেবেন? দেখুন পার্কে ঢোকার গেটটায় একটা বাঘের বড় মূর্তি করা রয়েছে। ঢুকে গেলাম পার্কে। পার্ক জুড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের বড় বড় চিত্র রয়েছে দেখুন। এখানে বেশ বসার জায়গা রয়েছে, দোলনা চড়ার ব্যবস্থা রয়েছে দেখছি। ছোট ছোট চিলড্রেন পার্ক করা রয়েছে বাচ্চাদের জন্য, বাচ্চাদের স্লিপারের ব্যবস্থা করা রয়েছে। আর পার্কটা বেশ নিরিবিলি যেমন তেমন খুব সুন্দর। ফুল গাছগুলো বেশ সুন্দর, ফুলও ফুটেছে দেখুন। বন্ধুরা এখানে দেখুন প্রচুর প্রজাপতি রয়েছে, অসাধারণ সুন্দর লাগছে। দেখুন প্রজাপতিগুলো খেলছে কত সুন্দর, দারুণ সুন্দর করে ইকো পার্কটা সাজানো। এখানে দেখুন যে সমস্ত পাখিগুলো সুন্দরবনের আপনারা দেখতে পাবেন তাদের একটা লিস্ট এখানে দেওয়া আছে। আর এটা রয়েছে নানা রঙের কিংফিশার পাখির একটা লিস্ট। পার্কের মধ্যে এই একজোড়া ময়ূর দেখুন খুব সুন্দর খেলা করছে। এখানে আবার দেখলাম এই ভুবন চিল বা বাদামি চিল এই পাখিগুলোকে। কুমির দেখুন বন্ধুরা চুপচাপ শুয়ে আছে। আর আরেকটা দেখুন ওই দূরে জলে সাঁতার কাটছে। এরা পৃথিবীর সবচেয়ে বড় প্রজাতির নোনা জলের কুমির। এই যে আরেকটা, এখানে প্রকাণ্ড আরো একটা কুমির জলের দিকে চুপচাপ মুখ করে শুয়ে আছে দেখুন। বন্ধুরা এটা সেই টাইগার রেস্কিউ সেন্টার। এখানে টাইগারের এখনো কোনো দেখা পাইনি। যেটা পেয়েছি বারবার সেটা হচ্ছে এই যে যেটা শুয়ে আছে আপনারা দেখছেন, এটা দেখা অনেকবার পেয়েছি। আর এখানেই বাঘগুলোকে রাখা হয়, সেবা শুশ্রূষা করার পরে তাদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। বন্ধুরা অবশেষে বাঘ দেখলাম, এখানে বাঘের দেখা পেলাম। এবারে আমি দেখতে পাচ্ছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। শুয়ে আছে, বিশ্রাম নিচ্ছে। ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা জানি না, তবুও এই যে হালকা নড়লো। এই যে বাঘ মামা শুয়ে রেস্ট নিচ্ছে দুপুরের রোদে। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, এটা সেই টাইগার রেস্কিউ সেন্টার। আর জাস্ট তার পাশে এটা একটা বেশ ঘন অরণ্য। এবার হয় কি, ওই পারের জঙ্গল থেকে এপারে বাঘ চলে আসে এবং যা এই বাঘগুলো মানে যেটা রেস্কিউ সেন্টারের বাঘগুলো যখন ডাকে তখন এদের ডাকের প্রত্যুত্তরে ওরা ডাকও দেয় এবং ওরা ওপার থেকে এপারে চলে আসে। এই জন্য ঝড়খালিতে প্রতি বছরে বহুবার বাঘ চলে আসে। দেখুন এপারে জঙ্গলটা দেখুন বেশ ঘন, একটা জাল দেওয়া আছে ওপারের বাঘ আটকানোর জন্যে। এবার বাঘ হচ্ছে এমন একটা প্রাণী যে কোনো একটা ছোট কিছু বাধা পেলে সহজে সেই বাধাটা অতিক্রম করতে চায় না। এটাই যা ভরসার জায়গা। বাকিটা দেখুন, জাস্ট একটা জাল দিয়ে ওপারের, যদি ওপার থেকে এপারে বাঘ চলে আসে সেই বাঘকে আটকানোর একটা ব্যবস্থা এখানে করা হয়েছে। এই যে বড় বড় দাঁত বের করে তাকিয়ে আছে, এই যে একদম কাছ থেকে। পার্কটা খুব সুন্দর। আর দেখুন সুন্দরবনের জীব বৈচিত্র্যের বিভিন্ন চিত্র এই পার্কটা বেশ সুন্দর করে ফুটিয়ে তোলা রয়েছে। পার্ক থেকে চলে এসেছিলাম ঝড়খালি ফেরিঘাটে। আর এখানে দেখলাম সুন্দরবনের ভ্রমণ সাথী এই হংসরাজের দল কেমনভাবে জলে ভাসছে। এখানে একটু খোঁজ নেব, সোনার সাথে একটু কথা বলবো। আমার নাম বিপ্লব রায়, আমার এই সুন্দরবন ঝড়খালিতেই বাড়ি। আর এখানে এই বোটের ইউনিয়নের থেকে দেখভাল করে বোট দেখাশোনার দায়িত্ব আছে। কলকাতা থেকে কেউ এখানে এলো, সরাসরি এসে বোট নিয়ে এসে সুন্দরবন ঘুরতে পারে? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে এখান থেকে কিভাবে ঘুরবে? আমাদের এই ইউনিয়ন অফিস আছে, ইউনিয়নে যোগাযোগ করলে বুকিং করার পরে একদিন হিসেবে বা দুদিন হিসেবে যেরকম ভাবে সেরকম ভাবে তারা ঘোরাবে। হ্যাঁ হ্যাঁ। আর খাওয়া দাওয়া যদি চাই ব্যবস্থা থাকে? আপনারা যদি প্যাকেজ করেন প্যাকেজের পার হেড একটা এই পড়বে, চার্জ পড়বে। আর আপনারা যদি খাওয়া দাওয়ার যদি পারমিশন আপনারা করে যান তাহলে শুধুমাত্র আপনার বোট ভাড়া দিলেই হবে। কেমন পারমিশনে খরচা হয়? এখন 160 টাকা না 120 টাকা করে পার হেড যদি হলিডে চার্জ হয়, আর নতুবা পার হেড 60 টাকা করে। এই যে বোটগুলো ধরুন দেখলাম যেগুলো, সেটা একদিনের কেমন চার্জ নেয়? মানে যদি 4 সিলিন্ডার ইঞ্জিন হয়, ইঞ্জিনের উপরে কোয়ালিটি থাকে, বা 6 সিলিন্ডারের উপরে কোয়ালিটি থাকে, ইঞ্জিনের উপরে নির্ভর করে। 2 সিলিন্ডার এখন হয়তো 6000 টাকা 5000 টাকা এরকম, বোটের উপর সাইজের উপরে। যেমন এই যে বোটটা আছে, এই বোটটার এখন 8000 টাকা প্রাইস আছে পার ডে। ঘুরবে, সারাদিন ঘুরে আবার এখানে নামাবেন। তাহলে আপনি কোন কোন জায়গা ঘোরা যায়? দোবাকি, সজনাখালি আর সুধান্যখালি, এই 3টে স্পট করা যায়। আচ্ছা, একদিনে ঘুরে আবার এসে সে ফিরে যেতে পারবে? হ্যাঁ, ফিরে যেতে। সেক্ষেত্রে বোট কখন ছাড়তে হবে? ওই 8:30 9টার মধ্যে ছাড়লে আরো ভালো হয়। থ্যাংক ইউ সো মাচ দাদা। এই বোটের নাম এবং নম্বরটাও আপনারা দেখতে পাচ্ছেন। জাস্ট একবার চলুন, বোটটা কেমন হয় তার একটা আইডিয়া আপনাদেরকে দিতে পারবো যে সত্যি থাকতে পারবেন কিনা বোটের মধ্যে।
একটু দেখুন করা আছে বোটের মধ্যেই। আর এপাশেও রয়েছে দুটো টয়লেট রয়েছে, ওখানে ইংলিশ দেখলাম, এটা বাংলা। আর এই যে দেখুন এখানে সুন্দর করে বিছনা পাতা যাবে, বেড করাই রয়েছে, পর্দা টাঙিয়ে দিলে একদম সেপারেট একটা রুম। আর এটা তো রয়েছে এই যে একদম সেপারেট রুম, আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটাও তাই করা আছে। লাইফ জ্যাকেট রয়েছে, আরে বাস সুন্দর। আর এই যে সুন্দর পর্দা টাঙিয়ে দিলে একদম নিজের একটা সেপারেট রুম যেমন হয় ঠিক তেমনই দেখুন বিছনার জিনিসপত্র সব এখানে রয়েছে না। মাছ কাঁকড়া ধরার নৌকা, জায়গাটা বেশ সুন্দর, মানে একদিনের জন্য ঘোরার জন্য বেশ সুন্দর একটা জায়গা কিন্তু। লাল কাঁকড়া। আচ্ছা এখানে দেখুন প্রচুর খেলনা সামগ্রী রয়েছে, বাচ্চারা এগুলো পেলে খুব খুশি হবে। একটা বেশ সুন্দর একটা বাঘ দেখছি। দাদা এটা কত দাম আছে? 120। কত দিতে হবে? 115 দিতে হবে, তার নিচে হবে না? খুব কিউট না, সুন্দর, ঠিক আছে এটা দিয়ে দিন। এখানে মধুগুলো দেখুন একেবারে অরিজিনাল টাটকা মধু রয়েছে, সুন্দরবন থেকে আনা। আমার নাম অনিমা মৃধা। আচ্ছা বলছি এখানে কি কি মধু আছে? এটা খলচি ফুলের মধু আছে, কাঁকড়া গরান বান তরা ফুলের মধু আছে, আনা। আচ্ছা আচ্ছা, এর মধু 2-5 বছর থাকবে, কোনোদিন দানা আসবে না, নষ্ট হবে না। আচ্ছা খোলসা ফুলের মধু যেটা বললেন ওটার দাম কেমন আছে একটু বলবেন? ওটা 400-450 টাকা করে কিলো বিক্রি করি। আচ্ছা বাকি যেগুলো আছে 300 টাকা। ওগুলো কি ফুলের মধু? ওটা কাঁকড়া গরান বান তরা, মানে জঙ্গলেরই মধু আছে? পূর্ণ ফুলের মধু। এই যে বেশ সুন্দর একটা ডাব খাবো ভাবলাম। থ্যাংক ইউ। আপনার নাম দাদা? আমার নাম তপন বৈদ্য। কেউ এলো সরাসরি কলকাতা থেকে চলে এলো ঝড়খালিতে আসতে পারে। এসে আসার পরে আপনাদের সাথে যোগাযোগ করে এলো, হ্যাঁ। সেক্ষেত্রে এখানে আপনারা প্যাকেজে ট্যুরের ব্যবস্থা করতে পারবেন? এখানে আমাদের এখান থেকে প্যাকেজ করে দিতে পারবো, কারণ অন্য অন্য জায়গা থেকে যেটা 2-3 দিনের প্যাকেজ লাগে, মানে সুন্দরবনের দ্বীপে যেতে, এখানে একদিনেই আমরা এখান থেকে করে দিই, যেটা সুদর্ণখালি বা দোবা। এখান থেকে তো একদম সুন্দরবনের শুরু, মানে একদম সব থেকে সুন্দরবনের ভিতরে এটাই চলে আসছে। আর যদি সে আসে এখানে প্রথমে আমাদের যেটা লোকাল ব্যাঘ্র প্রকল্প আছে আমাদের, এটাকে ভিজিট করে তারপরে পঞ্চমুখানি হয়ে দোবাকি ক্যাম্প পড়ছে, পাশে পীরখালির জঙ্গল, গাজী, চোরাগাজী, দেউলুহারানি, এটাও করতে পারে। আবার আরেকটা আছে সুদর্ণখালি ক্যাম্প, সেটাও সম্ভব একদিনে ঘুরে আসা। আর এক রাত স্টে করলে সে কোথায় স্টে করবে? বোটের মধ্যে? কোথায়? বোটের ভিতরে স্টে করবে। সেটা আমরা ঝড়খালিতেও করতে পারি বা পাখিরালায় করতে পারি, সিস্টেমটা নির্ভর করে। সেখানে এক্সট্রা কি কি যোগ হচ্ছে এর সাথে একদিনের? পাখিরালায় হচ্ছে সজনেখালি, সুদর্ণখালি, এইসব জায়গাগুলো অ্যাড হচ্ছে। এক সময় কি হয়, আমাদের ফোন করলে আগে থাকতে আমাদের শেয়ারিং গ্রুপ হয়, তখন কি হয় তার সাথে অ্যাড করে নিলে তাকে একটু খরচা কমে হয়। যেমন পার হেড হিসেবে তাহলে কেমন? পার হেড হিসেবে একদিনে হয়তো ম্যাক্সিমাম 1200 টাকা লাগবে বা 1300 টাকা এরকম। একদিনের খাওয়া দাওয়া আপনারা দেবেন? হ্যাঁ দেবো। 1300 টাকার মধ্যেই? 1300 টাকার মধ্যেই। ন্যূনতম দুদিনে ধরুন ওই 2600 টাকা করেই পড়বে আর কি, এইটুকু পার ডে হিসেবে। টোটাল 1 নাইট 2 ডেজ প্যাকেজ। 1 নাইট 2 ডে থাকার ব্যবস্থা বোটেই? বোটেই থাকার ব্যবস্থা 10 জনের ক্ষেত্রে 2600 টাকা করে পড়ছে পার হেড। খাওয়া দাওয়া প্রথম দিন মাটন মানে সকাল থেকে বলছি, সকালে লুচি তরকারি, ডিম সিদ্ধ, মিষ্টি, একটা করে কলা থাকবে। মিডিলে আমাদের আমদি মাছের চপ থাকবে। তারপরে আপনার দুপুরে ডাল, ভাজা, একটা মাছ, যে কোনো ভেটকি মাছ হতে পারে, পার্শে মাছ হতে পারে, খাসির মাংস। বিকেলে চিকেন পকোড়া, রাত্রে আপনার চিকেন কষা, রুটি বা ফ্রাইড রাইস, চিলি চিকেন। পরের দিন সেম ওরকম ব্রেকফাস্ট যেরকম প্রথম দিন থাকছে ওরকমই থাকছে। আবার মিডিলে একটা স্ন্যাক্স থাকছে ব্রেকফাস্টের পরে। আর দুপুরে যদি কেউ কাঁকড়া খেতে চায়, ডাল, ভাজা, একটা মাছ, সঙ্গে কাঁকড়া থাকতে পারে বা চিংড়ি মাছ থাকবে, বাগদা চিংড়ি, চাটনি, পাঁপড়। বিকেলে চা খেয়ে তাকে নেমে যেতে হবে। সম্পূর্ণ ব্যবস্থা পুরো প্যাকেজের মধ্যেই থাকছে? প্যাকেজের ভিতরে থাকছে। এখান থেকে সাইট সিনের জন্য আমরা ঘন্টা হিসাবে বোট ছাড়ি। কেউ চাইলে 2 ঘন্টা, ন্যূনতম 2 ঘন্টা এসে ঘুরতে পারে। আচ্ছা। ছোট বোট আছে আমাদের 800 টাকা ঘন্টা, মানে 2 ঘন্টার জন্য তাকে 1600 টাকা দিয়েও সে সুন্দরবনটায় ঘুরে যেতে পারে। ছোট বোটে কজন ধরবে? এখানে ছোট বোটে 6 জন ধরবে। আমরা এই মামা ভাগ্নি গেস্ট হাউসে ওনার নাম হচ্ছে সুমন এদবর। আচ্ছা সুমনদার সাথে পুরো ওই গেস্ট হাউসটা ঘুরে আপনাদেরকে দেখাবো, কি এখানে ব্যবস্থা আছে সেটাও আপনাদেরকে জানাবো। সঙ্গে থাকুন, চলুন। মেন সেন্টার যেটা আমাদের টাইগার রেস্কিউ সেন্টার, হ্যাঁ, যেটা পার্ক, তার খুব কাছেই এটা। এবার রুমটা একটু দেখি। এই যে দেখুন খুব সুন্দর করে সাজানো রয়েছে রুমটা, এসি রয়েছে। এখন শীত পড়ে গেছে, এসি লাগবে না, তবে এসি রুম এটা। এই রুমটা কেমন ভাড়া আছে দাদা? এই রুমটা এখন তো আমাদের সিজন শুরু হয়েছে, শীতের টাইমটা, এই সময়টা আমরা এটা 1500 টাকা দিয়ে দিচ্ছি, কিন্তু অফ টাইমে আমরা এটা মোটামুটি 1200-1300 মধ্যে দিয়ে দিই। আচ্ছা, নন এসি। নন এসি হিসেবে? হ্যাঁ।
সুন্দর একটা ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, আয়না রয়েছে। আর বাথরুমটা একবার একটু দেখি, বাথরুমটা খুবই ফ্রেশ রয়েছে দেখুন। এখানে গিজারও আছে না? হ্যাঁ, গিজারও আছে। আচ্ছা, নিচে আমাদের 4 বেড, আর আমাদের ডবল বেড হচ্ছে এটা, দেখে যান, এটা আসুন। ও দারুণ করে সাজানো রয়েছে, খুব সুন্দর রুম দেখুন। এটা দেখুন ডবল বেডের রুম। আচ্ছা, এই রুমগুলো কেমন চার্জ হচ্ছে? এগুলো আপনার মোটামুটি এখন 1200 টাকা। 4 বেডের রুম একটা দেখুন আপনারা, দারুণ দারুণ দারুণ। এখানেও একই সুন্দর ব্যবস্থায় থাকবে, ঘরটা কত সুন্দর করে সাজানো রয়েছে। বলছি দাদা, আপনি একটু জাস্ট বসুন, আমি আরো কয়েকটা কথা জিজ্ঞাসা করবো। প্রথমত এই 4 বেডের রুমটা কেমন চার্জ আছে? এটা হচ্ছে এটা ওই 500 টাকায় আছে। খাওয়ার কি ব্যবস্থা রয়েছে? এবার আপনি মোটামুটি এখানে তো যেটা খেতে চাইবেন আমরা মিল সিস্টেম হিসেবে সেটা করে দেওয়া হয়। যেমন মাছ ভাত আপনার মোটামুটি যেটা রুই মাছ বা কাটা বোনা আছে সেটা আপনার 120 টাকার মধ্যে হয়ে যাচ্ছে। মাংস ধরুন আপনি দেশি মুরগি খেলেন বা খাসি, দেশি মুরগির ব্যবস্থা আপনারা করে দেন? সব রকম একদম দেশি, আমাদের বাড়িতেই পোষা হয় দেশি মুরগি। কেজি হিসেবে কেমন নেন মানে মুরগি? কেজি মোটামুটি এখানে 350 থেকে 400-এর মধ্যে থাকে। আচ্ছা, কেজি হিসেবে। হ্যাঁ, বাকি তারপরে যেটা মিল হবে একটা রান্না করে মোটামুটি আপনার খুব একটা হেরফের হবে না, যে সাধারণত হোটেল থেকে একটু দিক হতে পারে। আচ্ছা, সাধারণত মোটামুটি আপনার একটা বলি যে একটা মুরগি আপনারা নিয়ে নিলে সেইটা কেটে আমরা ওটা পুরো রান্না করে কষিয়ে দিয়ে দিই। কারণ একটা পরিবার বা কয়েকজন মিলে এলো, তারা যদি রান্না করে খেতে চায় তার কি ব্যবস্থা রয়েছে? রান্না প্রোভাইড করা হবে? সেরকম ব্যবস্থা করে দেওয়া হবে। এবং আমাদের সামনে মাঠ আছে, কেউ যদি মনে করে এখানে পিকনিক করবে সেটা ব্যবস্থা করা হয়। মোটামুটি কেউ যদি লোকসঙ্গীত শুনতে চায় আমরা তার ব্যবস্থা করে দিই। এই বিল্ডিংটায় মোট 10টা রুম আছে, 3টে 4 বেড আর 7টা মোট আপনার ডবল বেড। 30 জন খুব নরমালি খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমার সাজেশন, এই ঝড়খালি থেকে সুন্দরবন ভ্রমণ আপনার সময় আর পয়সা দুটোই সেভ করবে। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য ভিডিওতে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ। ঘুরে আসুন নিশ্চিন্তে ঝড়খালি থেকে।